আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো একবারে সহজে কম মশলায় মাংস রান্না, গরুর মাংস। প্রথমে শুধু তেলে মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিলাম টমেটো আর লবণ। এখন শুধু টমেটো দিতে এই কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করি নাই। এখন টমেটো দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। তো মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে একবারে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আর একটু ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে, এখানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে মাংসটা। ভাজার মধ্যে আমি এখন লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আর কোনো মশলা দিব না, শুধু মরিচের গুঁড়াই, হলুদ ধনিয়া কিছুই ব্যবহার করব না। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা আগে হাফ সিদ্ধ হয়ে গেছিল, এখন পানি দিয়ে, অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব আর একটু। তো আমার পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা আদা, সাথে রসুন, পেঁয়াজ কাটা। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজ রসুনটা সিদ্ধ হলে উঠাই নেব। কিছু কাঁচামরিচও দিয়ে দেবো সাথে। দিয়ে ভালোভাবে মিশিয়ে একবারে অল্প আছে ডেকে দেব কিছুক্ষণের জন্য। তো এখন একটু জিরা আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই তো আমার মাংসটা হয়ে গেছে। আমি একটু ধন্যবাদও দিয়ে দিচ্ছিলাম। এই মাংসটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাংসটা তো অনেক মজা হয়, একবারে ভাজা ভাজা, সাথে পেঁয়াজ রসুন আদা, সুন্দর একটা সেন্ট হয়। আজকের মতো এতটুকুই, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। এই তো আমি একটা মাংস উঠে দেখলাম, মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছিল।
খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।